অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি সেটাই হচ্ছে আমাদের আগে মানে ফার্স্ট আলোচনার বিষয়, যে আমরা কিভাবে আমাদের সুইচের পোর্টকে সিকিউর করতে পারি। সো আমাদের এই সুইচের পোর্টকে সিকিউর করার জন্য আমরা যেই টেকনিকটা ইউজ করে থাকি বা যে প্রোটোকল ইউজ করে থাকি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি। আমরা যে টেকনিকটা ইউজ করে থাকি সেই টেকনিকটার নাম হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি। দ্যাট মিনস আমাদের যে পোর্ট আছে সেই পোর্টকে আমরা সিকিউর করব। এখন আমাদের এই সুইচ পোর্টকে আমরা কি কিভাবে সিকিউর করতে পারি বা এখানে আমাদের সিকিউরিটি অ্যাপ্লায়েন্সের জন্য কি কি কাজ করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যখনই কোনো পোর্ট সিকিউরিটি নিয়ে কাজ করতে যাব, নর্মালি মানে এমন দেখা যায় যে আমাদের সুইচের কিছু কিছু পোর্ট থাকে যেই পোর্ট নিয়ে বেসিক্যালি আমরা কোনো কাজ করি না। মিনস হচ্ছে যেই পোর্টে কোনো ইউজার বা কোনো ডিভাইস কানেক্টেড না, আনইউজড পোর্ট। সো পোর্ট সিকিউরিটির প্রথম কথা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কে যেই সকল পোর্ট আনইউজড সেই পোর্টগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করে দেওয়া। যেই সকল পোর্ট আনইউজড সেগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করে দেওয়া, যে সিকিউর আনইউজড পোর্ট। সো যে পোর্টগুলো আমার আনইউজড সেগুলোকে আমরা শাটডাউন করে দিব। ইন্টারফেসে ঢুকে যে পোর্টগুলো আমার আনইউজড সেগুলোকে আমরা শাটডাউন করে দিব। ওকে, সো আমি এটা একটু কনফিগার করে আপনাদেরকে দেখাই একবারে। তাহলে আলোচনা করতে সুবিধা হবে। বাই দ্য ওয়ে, প্যাকেট ট্রেসারের কিন্তু ভার্সন আপগ্রেড হয়েছে। আমরা আগে ভার্সন 7.3.1 ইউজ করতাম, যে 7.3.1 প্যাকেট ট্রেসারের লেটেস্ট ভার্সন এসেছে। ওকে, আমি আপনাদেরকে একটু দেখাই। we have the latest version now. This version is 7 point, sorry not 7, এটা হচ্ছে আপনার 8.0। সো আপনারা সবাই হচ্ছে যে প্যাকেট ট্রেসারে ডাউনলোডে গেলে, সো এখন আমাদের যে লেটেস্ট ভার্সন দ্যাট ইজ ভার্সন 8। সো সবাই হচ্ছে ভার্সন 8টাকে ডাউনলোড করিয়েন। ভার্সন 7 অনেক সময় হচ্ছে এক্সাম দিতে গেলে যে আপনাদের মডিউল 2 তে যে এক্সাম দিবেন এখানেও হয়তো প্রবলেম ফেস করতে পারেন, আবার নাও পারেন। ভার্সন 8-এ হোপফুলি প্রবলেম হবে না। আর আমাদের মডিউল 3-এর জন্য ভার্সন 8 লাগবে, কারণ মডিউল 3 মানে প্যাকেট ট্রেসার, এই যে দেখেন এখানে কি বলছে, ফর সিসকো 7 প্যাকেট ট্রেসার 7.3 ইজ দ্য মিনিমাম ভার্সন। আর ফর সিসকো 7.0.2 আমাদের ভার্সন মানে মডিউল 3 যেটা, সেটা যখন আমরা স্টার্ট করব এটা হয়ে যাবে ভার্সন 7.0.2। সো এটার জন্য প্যাকেট ট্রেসার 8.0 is the minimum required version to active the new PTSA exam and work properly. এই কারণে দেখা যায় যে এক্সাম গুলো প্রপারলি অ্যাক্টিভ হয় না, সাবমিট হয় না, প্রবলেম ক্রিয়েট করে। সো দ্যাটস ওয়াই আপনারা কি করবেন, আপনাদের প্যাকেট ট্রেসারকে আপডেট করে নিন। কারেন্ট যে ভার্সনটা আছে প্যাকেট ট্রেসার এটাকে আনইনস্টল করে আমি নেক্সট ক্লাস থেকেই আমাদের যে ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে ভার্সন 8-এ ক্রিয়েট করা থাকবে। ঠিক আছে, সো ভার্সন 8-এর ফাইল আবার ভার্সন 7-এ রান করবে না, বলবে ভার্সন মিসম্যাচ। সো দ্যাটস ওয়াই আপনারা বাসায় সবাই প্যাকেট ট্রেসার আপডেট করে নিন। এখন প্যাকেট ট্রেসার ডাইরেক্ট আপডেট করা যায় না, এখান থেকে অ্যাজ ফার অ্যাজ আই নো আপগ্রেডের কোনো অপশন নাই। তো এটাকে মানে আনইনস্টল করে দিয়েন, আনইনস্টল করে লেটেস্টটাকে জাস্ট ইনস্টল করে নিন। ক্লিয়ার? আচ্ছা, তো ধরেন এই হচ্ছে একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। সো এখানে আমি যেটা কি করলাম, আমাদের সুইচের FA0/1 2 and 3 এই তিনটা পোর্ট কি ইউজ করলাম, বাট আমাদের এই সুইচে পোর্ট আছে আরো
21টা। তো যেহেতু এই পোর্টগুলোতে আমি কোনো ফাংশন করতেছি না বা এই পোর্টগুলোতে কিছু ইউজ করতেছি না, সরি, যেহেতু এই পোর্টগুলোকে আমি ইউজ করতেছি না, সো আমাদের প্রথম কাজ হবে এই যে আনইউজড পোর্টগুলো, ওকে, সরি, সো আমাদের এই আনইউজড পোর্টগুলোকে কি করে ফেলা, অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করে দেওয়া। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। নেটওয়ার্ক সিকিউরিটির জন্য প্রথম যে কাজ সেটা হচ্ছে যে আপনার যত আনইউজ পোর্ট থাকবে সেই আনইউজ পোর্টগুলোকে আপনি শাটডাউন করে দিবেন, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে দিবেন। সো কনফিগার টার্মিনাল ইন্টারফেস, আপনাদের তো রেঞ্জ, ইন্টারফেস রেঞ্জ যেটা, সেই ইন্টারফেস রেঞ্জ কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম না? জি স্যার। কিভাবে ইন্টারফেস রেঞ্জ ইউজ করতে হয়? জি স্যার বলেছিলেন, কমা দিয়ে প্লাস বা হচ্ছে ইন্টারফেসের নাম্বারগুলো দিয়ে দিয়ে হচ্ছে রেঞ্জটা লিখতে হয় আর কি। তো ইন্টারফেস রেঞ্জ, সো যদি আমরা সিকোয়েন্সিয়ালি হয় তাহলে হয় হাইফেন, আর যদি হচ্ছে আপনার গ্যাপ গ্যাপ দিয়ে হয় তাহলে হয় হচ্ছে কমা। সো এফ এ লেটস সে আমি এখন হচ্ছে আপনার 10 থেকে 15, না 10 থেকে না, যেহেতু 3 তো 4 থেকে 10 আমরা ধরে নিই, আমার 4 থেকে 10 নম্বর পোর্ট হচ্ছে আনইউজ, বাকি সবগুলো পোর্টই ইউজ করা পোর্ট। সো এফ এ 0/4 to 0, সরি 10, 0/4 to 10 মানে 4 থেকে 10 নাম্বার পোর্ট হচ্ছে আমার আনইউজ পোর্ট। সো এই কারণে আমি এই পোর্টগুলোকে কি করব, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে দেব। অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন মানে হচ্ছে শাটডাউন। শাটডাউন কমান্ড দিয়ে আমরা এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের পোর্ট সিকিউরিটির প্রথম কাজ। পোর্ট সিকিউরিটির প্রথম কাজ হচ্ছে যে যেই পোর্টগুলোকে আমরা ইউজ করব না সেই ইউজগুলোকে, পোর্টগুলোকে, আনইউজ পোর্টগুলোকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে দিব। এটার কারণ হচ্ছে যে লেটস সে আমার এই FA0/5 নাম্বার যে পোর্টটা, এই FA0/5 পোর্টটা এখন আনইউজ না, বাট কোন একটা অ্যাটাকার বা কোন একটা ইউজার, মানে লেটস সে কোন একটা ম্যালিশিয়াস ইউজার আপনার সার্ভার রুমে অ্যাক্সেস নিয়ে এখন সে ওইখানে আপনার সার্ভারকে কম্প্রোমাইজ করার জন্য কানেক্ট করে। ওই যে আমরা বিভিন্ন সাইফাই মুভিতে দেখি না, যে গেল সার্ভার রুমে গিয়ে একটা পোর্টের সাথে কানেক্ট করলো, কনফিগার করা শুরু করে দিল সুন্দর মতন। তো এখন আপনার এই পোর্ট যদি অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন থাকে, দ্যাট মিন্স আপনি ডাইরেক্ট এই পোর্টের সাথে কোনো ইউজারকে কানেক্ট করলে সে ওই নেটওয়ার্কে কানেক্ট হবে না। আগে আপনাকে অ্যাজ এ অ্যাডমিন হিসাবে ওই ডিভাইসে অ্যাক্সেস করতে হবে, লাইক লাইন কনসোল অথবা লাইন ভিটিওয়াই দিয়ে আপনার ওই ডিভাইসে অ্যাক্সেস করতে হবে, দেন এই পোর্টকে আপ করতে হবে, তারপরে এই পোর্টের থ্রুতে কোনো একটা ইউজার কানেক্ট করলে সে ওই নেটওয়ার্কের সাথে কানেক্ট হবে, আদারওয়াইজ হবে না। সো এই কারণে আপনাকে তাহলে কি ওই ডিভাইসের অ্যাডমিন ইনফরমেশন জানা লাগবে, আদারওয়াইজ আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা আমাদের আনইউজ পোর্টগুলোকে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে রাখি। নেক্সট হচ্ছে আরেকটু ডিটেইলড সিকিউরিটি। ডিটেইলড সিকিউরিটি কি, সেটা হচ্ছে এই যে আমাদের প্রতিটা পোর্ট, যে পোর্টের থ্রুতে ইউজার মানে সুইচ হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস ইনফরমেশন গুলো কালেক্ট করতেছে, যে ওকে এখানে এই ইউজার কানেক্টেড, এই ইউজারের ম্যাক অ্যাড্রেস এটা। তো এই যে ইনফরমেশনটা বা এই পোর্টের সাথে এই ম্যাক অ্যাড্রেসের ইউজারই কানেক্ট হতে পারবে, অন্য ইউজার কানেক্ট হতে পারবে না, এই যে ইনফরমেশনটা, এটাকে আমরা সেট করে দিতে পারি, যে যেটাকে আমরা বলি হচ্ছে পোর্ট বাইন্ডিং। পোর্টের সাথে ম্যাক অ্যাড্রেসকে বাইন্ড করে দেওয়া, যে এই ম্যাকের ইউজ ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস আমাদের পোর্টে কানেক্ট হতে পারবে না। যে ম্যাক এ যে ডিভাইসটা আছে এই ডিভাইসটি আমার এই পোর্টে কানেক্টেড হতে পারে, বিকজ এটা অথরাইজড। আর কোনো ম্যাক নাই, মানে 2 নাম্বার পোর্টের জন্য লেটস সে বি কানেক্টেড ম্যাক দেওয়া, 3 নাম্বার পোর্টের জন্য সি ম্যাক দেওয়া। সো এখানে এই যে BAAD এটা কানেক্ট হয়েছে, BAAD2 এটা কানেক্ট হয়েছে,
এরা কি আমার টেবিলের সাথে ম্যাচ করতেছে না, যেহেতু আমার টেবিলের সাথে এরা ম্যাচ করবে না, সো এটা আমার পোর্টে অ্যাক্সেস করতে পারবে না। তো এরকম ভাবে আমি প্রতিটা পোর্টের এগেইনস্টে আমার ইউজার কে হবে বা কোন ডিভাইস হবে সেটাকে আমরা বাইন্ড করে দিতে পারি। প্লাস একটা ইনফরমেশন বলেছিলাম না যে ম্যাক অ্যাড্রেস ফ্লাডিং অ্যাটাকের সময় কি হয়, যে একটা পোর্ট দিয়ে হাজার হাজার ম্যাক অ্যাড্রেস হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে ইনপুট করা হয়, এবং সেই ইনপুট করা ম্যাক গুলো ইউজার ডিভাইস কি করে, সুইচ কি করে, স্টোর করতে থাকে। তো আমি এখানে এখন সুইচকে বলে দিতে পারি, ফিক্স করে দিতে পারি যে তোমার যে ম্যাক অ্যাড্রেস মানে পোর্ট আছে, তুমি যে যেই পোর্ট দিয়ে ম্যাক অ্যাড্রেস লার্ন করতেছো বা ম্যাক অ্যাড্রেস গুলোকে তোমার টেবিলে স্টোর করতেছো, তো তুমি একটা পোর্ট দিয়ে ম্যাক্সিমাম কতগুলো ম্যাক অ্যাড্রেস তুমি এভাবে স্টোর করবা, বা একটা পোর্ট দিয়ে তুমি ম্যাক্সিমাম কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করবা, সেটাও আমরা একটা লিমিট করে দিতে পারি। ওকে, সো সেটাও আমরা সেট করে দিতে পারি। কিভাবে? সেটা হচ্ছে, লেটস সে আমাদের এই যে ইউজারটা PC0 দ্যাট ইজ কানেক্টেড ভায়া FA0/1 পোর্ট, তো ইন্টারফেস FA0/1। তো আমি এই পোর্টটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমি এখন এই মেকানিজম গুলো অ্যাপ্লাই করব। সো এই মেকানিজম গুলোকে আমরা বলে থাকি হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি, এগুলোকে বলা হয় হচ্ছে সুইচ পোর্ট সিকিউরিটি। ওকে, সো এখন আমাদের নেটওয়ার্কে এই সুইচ পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করার জন্য, নেটওয়ার্কে এই সুইচ পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করার জন্য আপনাকে আগে সুইচ পোর্ট সিকিউরিটিকে এনেবল করে নিতে হবে। বাই ডিফল্ট সুইচ পোর্ট সিকিউরিটি নেটওয়ার্কে এনেবল করা থাকে না, এটা আমাদের এনেবল করে নিতে হয়। নেটওয়ার্কের মধ্যে সুইচ পোর্ট সিকিউরিটিকে এনেবল করে নিতে হয়। সো এই কারণে সবার শুরুতে যখন আমরা সুইচ পোর্ট সিকিউরিটি কনফিগার করতে যাব, আমাদের শুরুতেই একটা কমান্ড লিখতে হবে, দ্যাট ইজ সুইচ পোর্ট, মানে ইন্টারফেসের ভিতরে ঢুকে আগে যে ইন্টারফেস থেকে কনফিগার করবেন সেই ইন্টারফেসে ঢুকে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি লিখে ইন্টার। ওকে, সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি এই কমান্ডটা লিখে ইন্টার, কিন্তু এটা দেওয়ার সময় দেখেন আমাকে এখানে কি লিখছে, কমান্ড রিজেক্টেড। ওয়াই? ফাস্ট ইথারনেট বা FA0/1 ইজ আ ডাইনামিক পোর্ট। সো ডাইনামিক পোর্টে কখনোই সুইচ পোর্ট সিকিউরিটি কনফিগার করা যায় না। সুইচ পোর্ট সিকিউরিটি কনফিগার হয় অলওয়েজ আপনার এক্সেস পোর্টে। সো এক্সেস পোর্ট কোনটা, যেই পোর্টে আমার এন্ড ইউজার কানেক্টেড থাকে। আমরা যখন কোনো একটা ইউজার আমার সাথে কানেক্টেড থাকে তখন আমরা কি করি, ওটাকে ভিল্যান বা হিসাবে যখন অ্যাসাইন করতে চাই তখন আমরা এখানে সুইচ পোর্ট মোড এক্সেস ডিক্লেয়ার করি না? মনে আছে আমাদের এই কমান্ড? সো এই যে আমার এন্ড ইউজার, এই ইউজারের পোর্টের মোড হিসেবে ওই হিসেবে ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ আমরা এখানে পোর্ট সিকিউরিটি অ্যাপ্লাই করতে পারবো না। তো এই কারণে সবার শুরুতে আমাকে লিখতে হবে সুইচ পোর্ট মোড এক্সেস, যে এটা এখন আর ডাইনামিক পোর্ট না, এটা হচ্ছে কি এক্সেস পোর্ট। কারণ সুইচের প্রতিটা পোর্টই বাই ডিফল্ট ডাইনামিক থাকে, ওই ডিটিপি এনেবল করার জন্য বাই ডিফল্ট ডাইনামিক মোডে থাকে। যেহেতু এটাকে আমি ডাইনামিক মোডে রাইখা কাজ করতে পারবো না, এই কারণে এই পোর্টের মোডকে আমরা আগে চেঞ্জ করে দিলাম। নাও আমাকে দিতে হবে সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ইন্টার। এই কমান্ডটা দেওয়া মাত্রই আমি এই পোর্টে পোর্ট সিকিউরিটি যেটা আছে এটাকে এনেবল করে দিলাম। সো এখন এই সুইচ পোর্টে আমি পোর্ট সিকিউরিটি মেকানিজম এনেবল করছি, নাও আমি পোর্ট সিকিউরিটি কনফিগার করতে পারবো। আপনি পোর্ট সিকিউরিটি এনেবল না করেও কনফিগার করতে পারবেন, বাট কাজ করবে না, কারণ কাজ করার জন্য আপনাকে পোর্ট সিকিউরিটি এনেবল করতে হবে। আর এনেবল করার কমান্ড হচ্ছে জাস্ট সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, এটা লিখে এন্টার দিতে হবে। যেহেতু এখন এনেবল হয়ে গেল, এখন আমরা কনফিগার করি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম। সবার শুরুতে আমরা দিচ্ছি সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে যে এই FA0/1 পোর্ট দিয়ে এই সুইচ ম্যাক্সিমাম কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করবে। এই সুইচ পোর্ট দিয়ে আমাদের সুইচটা ম্যাক্সিমাম কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করবে সেই অ্যামাউন্টটা আমি এখানে ফিক্স করে দিচ্ছি। এটা আমরা ইন জেনারেল 2 দেই। ইন জেনারেল কেন 2 দেই? একটা ডিভাইস হচ্ছে এই পোর্টটা যে কাজ করতেছে কিনা বা
সুইচটা কাজ করতেছে কিনা সেটা টেস্টিং করার জন্য যে লোকদেরকে দিয়ে বা যে অ্যাডমিনকে দিয়ে আপনি এটাকে টেস্ট করাচ্ছেন, সে তার ডিভাইস কানেক্ট করে এটাকে টেস্ট করতে পারবে। এটা গেল 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে পরবর্তীতে যে ইউজারটা এখানে কানেক্ট হবে সেই ইউজারের অ্যাড্রেসটা। তো এই কারণে আমরা ইন জেনারেল এখানে 2 দিই, আপনি 5, 10, 100 আপনার ইচ্ছা মতন এখানে নাম্বার দিতে পারবেন, ডাজন্ট ম্যাটার। বাট আমরা ইন জেনারেল 2 দিই, পরীক্ষার সময় এখানে নাম্বার মেনশন করে দিবে, সো এটা দেখে দিবেন। সো সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম 2, দ্যাট মিন্স এই পোর্ট দিয়ে সর্বোচ্চ 2টা ম্যাক অ্যাড্রেস লার্ন করবে এই সুইচটা, 2 এর বেশি ম্যাক অ্যাড্রেস সে লার্ন করবে না। এবার আসি সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। এখন এই যে আমি 2টা ম্যাক অ্যাড্রেসের কথা বললাম যে ও সর্বোচ্চ 2টা ম্যাক অ্যাড্রেস লার্ন করবে, এখন এই 2টা ম্যাক অ্যাড্রেস সে কিভাবে লার্ন করবে, হাউ? তো সেই ওয়েটাও আমাকে বলে দিতে হবে। সো ম্যাক অ্যাড্রেস 2 ভাবে লার্ন করে, এক হচ্ছে স্ট্যাটিক্যালি, দ্যাট মিন্স আমাকে এখানে এখন ম্যাক অ্যাড্রেসটা 48 বিটের যে ম্যাক অ্যাড্রেস সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে, ম্যাক অ্যাড্রেসটা লিখে দিব, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক। আর আরেকটা ওয়ে হচ্ছে যেটাকে আমরা বলেছি ডাইনামিক, মানে এখানে যে পোর্টে যে ইউজারটা কানেক্ট হবে ও যখন ডাটা কমিউনিকেট করার ট্রাই করবে তখনই ওর ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে নেবে। অর্থাৎ প্রথম যে ইউজারটা ডাটা কমিউনিকেট করার ট্রাই করবে ওর ম্যাক অ্যাড্রেসটাকে লার্ন করবে। যদি আমি এখানে 2 দেই তাহলে একটা লার্ন করলো, সেকেন্ড ইউজার যখন আবার আপনি খুলে এই পোর্টটা অন্য কোনো একটা ডিভাইসের সাথে কানেক্ট করবেন, ওই ডিভাইসটা আবার যখন কমিউনিকেট করার ট্রাই করবে তখন তারটা লার্ন করবে। সো এইভাবে করে 2টা ইউজারের ম্যাক অ্যাড্রেস লার্ন করবে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক লার্নিং। তো এই ডাইনামিক লার্নিং এর জন্য যে কিওয়ার্ড ইউজ করা হয় সেটাকে বলা হয় স্টিকি। স্টিকি মিন্স ডাইনামিক। আর যদি আপনি ম্যানুয়াল দিতে চান তাহলে এখানে জাস্ট 48 বিটের ম্যাক অ্যাড্রেসটাকে লিখে দিতে হবে। ওকে, সো আমরা দিলাম হচ্ছে স্টিকি। তো দ্যাট মিন্স এই ইউজারের ম্যাক অ্যাড্রেসটাও ডাইনামিক ভাবে লার্ন করবে। এখন গেল হচ্ছে 2টা ওয়েতে আমি ম্যাক অ্যাড্রেসকে লার্ন করলাম, 2টা ম্যাক অ্যাড্রেস এখান থেকে লার্ন হবে। তো 3 নাম্বার ম্যাক অ্যাড্রেস যদি এই পোর্ট দিয়ে লার্ন হয়, মানে ম্যালেশিয়াস কোনো ম্যাক অ্যাড্রেস যদি এখানে লার্ন হয় তাহলে কি হবে? দ্যাট মিন্স এই যে পোর্ট সিকিউরিটি আমরা কনফিগার করতেছি, এই পোর্ট সিকিউরিটি যদি ভায়োলেট হয়, পোর্ট সিকিউরিটির রুলস যদি ভায়োলেট হয়, রুলস ভায়োলেশন হয়, রুলস ব্রেক হয়, সেই ক্ষেত্রে কি হবে? সো সুইচ পোর্ট সিকিউরিটি ভায়োলেশন। সো ভায়োলেশন হইলে এখানে 3টা অপশন আছে ভায়োলেশনের জন্য, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট এবং শাটডাউন। আমরা একটু দেখি আমাদের ভায়োলেশন রুলস গুলোতে, এই যে যেগুলোর কথা বলছি সেম জিনিসই এখানে আলোচনা করা আছে। ওকে, যে ম্যাক অ্যাড্রেস স্টিকি, ওইগুলো এখানে আলোচনা করা আছে। এখন আসতেছে হচ্ছে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন। এই যে ভায়োলেশন, সো যদি আপনার পোর্ট সিকিউরিটি ভায়োলেট হয় এখানে 3টা মোড আছে, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট এবং শাটডাউন। এখানে সিভিয়ারিটি লেভেলের হাই অনুসারে এটা সাজাইছে। দ্যাট মিন্স প্রোটেক্ট হচ্ছে সবচেয়ে কম সিকিউর, মানে সবচেয়ে কম সিভিয়ার, রেস্ট্রিক্ট হচ্ছে মিডিয়াম এবং শাটডাউন হচ্ছে হাই। সো প্রোটেক্টের কাজ কি? প্রোটেক্ট হচ্ছে যদি আপনার এখানে কোনো ভায়োলেশন অকার হয় ও জাস্ট আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে এখানে একটা ভায়োলেশন হয়েছে, দ্যাটস ইট। এই যে প্রোটেক্ট, ডিসকার্ড। আর যেটা হবে যে প্রোটেক্ট মোডে আপনার সরি কোনো নোটিফিকেশন দিবে না, ভুল বলছি। প্রোটেক্ট মোডে যেটা হয় যে যদি আপনার এখানে কোনো ভায়োলেশন অকার হয় ও জাস্ট প্যাকেটটাকে ড্রপ করে দিবে, নাথিং এলস। প্যাকেট ড্রপ, ভায়োলেশন হয়েছে, ডাটা ফালা দিছে, আপনাকে সামনের দিকে আর নিয়ে যাবে না। নেক্সট হচ্ছে আপনার রেস্ট্রিক্ট মোডে যদি ভায়োলেশন হয় ও প্যাকেটটাকে ড্রপ করবে, একটা মেসেজ আপনার সিসলক সার্ভারে একটা মেসেজ আপনার জেনারেট করবে যে এখানে একটা ভায়োলেশন হয়েছে, আর আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে এখানে একটা ভায়োলেশন হয়েছে। এবং এই কারণে একটা ভায়োলেশন কাউন্টার বলে আর কি, এই ভায়োলেশন কাউন্টারকে ও ইনক্রিজ করবে, জাস্ট একটা কাউন্টারকে বাড়িয়ে দেবে যে এখানে একটা ভায়োলেশন হয়েছে। তো এখানে মেইন জিনিসটা কি, সেটা হচ্ছে প্যাকেট ড্রপ। আর সিসলক সার্ভারে আপনার জন্য একটা লগ ফাইল জেনারেট করবে যে অমুক তারিখে অমুক ডিভাইসে একটা পোর্ট সিকিউরিটি ভায়োলেশন হয়েছিল।
নেক্সট হচ্ছে শাটডাউন। জাস্ট আ মিনিট। আচ্ছা, আমাদের নেক্সট মোড হচ্ছে আপনার শাটডাউন। শাটডাউন মোডে যেটা হয় যে যদি আপনার এখানে কোনো ভায়োলেশন অকার হয়, তাহলে ও এই পোর্টটাকে হচ্ছে আপনার প্যাকেটকে ড্রপ করে দিবে, সিসলগে একটা মেসেজ জেনারেট করবে, আর ইনক্রিজ তো কাউন্টার একটা ইনক্রিজ করবে। সবচেয়ে মেইন যে ইন্ডিকেট যেটা, সেটা হচ্ছে পোর্টকে ও ইরোর ডিজেবল, মানে পোর্টকে ডাউন করে দিবে। আমাদের এই যে পোর্টটা, যেই পোর্টে লেটসে আপনার ভায়োলেশন হবে, সেই পোর্টটাকে ও ইরোর ডিজেবল করে দিবে। ইরোর ডিজেবল মানে কি সেটা তো আমরা জানি, আমরা এসটিপির সময় দেখেছিলাম না ইরোর ডিজেবল সবাই। সো আমাদের এই পোর্টটাকে সেম ভাবে ইরোর ডিজেবল করে দিবে, যে পোর্টটা ডাউন হয়ে গেছে। সো আপনাকে যদি এই পোর্টটাকে আপ করতে হয়, কি করতে হবে, যে এখানে নতুন করে কোনো একটা মানে ফার্স্টে এই পোর্টে যে প্রবলেম রয়েছে সেটাকে সলভ করতে হবে, এবং সলভ করার পরে ফাইনালি আপনার ম্যানুয়ালি এটাকে ডাউন করতে হবে, এন্ড দেন আবার এটাকে আপ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ভায়োলেশনের কাজ, তিনটা ভায়োলেশন মোড। সো এটা হচ্ছে সবচেয়ে কম সিভিয়ার, এটা মিডিয়াম সিভিয়ার, আর এটা হাই সিভিয়ার, কারণ এখানে আমার পোর্টটাকে পুরো ডাউন করে দিচ্ছি, আমরা ইরোর ডিজেবলে নিয়ে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা যখন এখানে নরমালি আমরা ভায়োলেশন নিয়ে কাজ করতেছি, আমরা অলওয়েজ এখানে শাটডাউন ইউজ করি। সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি ভায়োলেশন শাটডাউন, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমাদের বলতে গেলে পোর্ট সিকিউরিটির কনফিগারেশন। এনি কোয়েশ্চেন সো ফার? যে ভায়োলেশন কনফিগারেশন এন্ড এটা হচ্ছে প্র্যাকটিক্যাল দিয়ে দেওয়া আছে। সো এখানে আপনারা টেস্ট করতে পারবেন, আর এখান থেকে প্যাকেট ট্রেসের একটা ফাইল ডাউনলোড করে আপনারা এটাকেও কনফিগার করতে পারবেন। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা একটা ব্রেক নেই 10 মিনিটের। 10 মিনিট ব্রেক শেষ করে আমরা আমাদের নেক্সট টপিকগুলো কনফিগার দেখব। তো যাই হোক, আমাদের বেশি সময় লাগবে না টপিক কভার করতে। সো আমরা লাস্ট শেষ করলাম হচ্ছে আপনার পোর্ট সিকিউরিটি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পোর্ট সিকিউরিটির ইমপ্লিমেন্টেশন, যে আমরা কিভাবে আমাদের এন্ড ইউজারদেরকে প্রোটেক্ট করতে পারি, বা আমাদের সুইচে যে পোর্ট সিকিউরিটি মেকানিজম আছে সেটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি বা কনফিগার করতে পারি। সো এটা হচ্ছে আমাদের পোর্ট সিকিউরিটি কনফিগারেশন। এন্ড নেক্সট হচ্ছে আপনার ভিল্যান অ্যাটাক বা মিটিগেট ভিল্যান ভিলেন অ্যাটাক আর কি। তো ভিলেন অ্যাটাককে যদি আমরা প্রিভেন্ট করতে চাই বা মিটিগেট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে কাজ করতে পারি, ভিলেন অ্যাটাক মিটিগেট করার জন্য আমাদের কি কি কাজ আছে, কি কি স্টেপ আছে, সেটা যদি আমরা একটু দেখে নেই এক ঝলকে। সো নর্মালি ভিলেন অ্যাটাক করার জন্য যেটা হয়, যে আমাদের যে ডিটিপি বা ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, এটাকেই আর কি বেশি ওরা প্রায়োরিটাইজ করে। সো এই কারণে আমরা যদি ভিলেন অ্যাটাককে প্রিভেন্ট করতে চাই বা মিটিগেট করতে চাই, তো আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে সবার শুরুতে আমাদের যে ডিটিপি যেটা আছে, এই ডিটিপিটাকে ডিসেবল করে দিতে হবে। সো এখন ডিটিপি কে আপনি ডাইরেক্টলি ডিসেবল করতে পারেন না, কারণ ডিটিপি কে ডাইরেক্টলি ডিসেবল করার কোনো অপশন নেই। আপনাকে আগে কি করতে হয়, যে সুইচের যে ডাইনামিক সুইচের যে পোর্ট মুড আছে, পোর্ট মুড হচ্ছে আইদার আপনার ডাইনামিক থেকে আইদার ট্রাঙ্ক মানে স্ট্যাটিক ট্রাঙ্ককে আমরা শিফট করতে পারি, অথবা এটাকে আমরা এন্ড ইউজারের জন্য এক্সেস পোর্টে ডিক্লেয়ার করতে পারি। সো যেহেতু আমরা এখানে ভিলেন নিয়ে কাজ করতেছি, সো আমরা যেটা করব, যে আমাদের যেই পোর্টগুলোকে এক্সেস ডিক্লেয়ার করার প্রয়োজন পড়বে সেগুলোকে এক্সেস ডিক্লেয়ার করব, যে পোর্টগুলোকে ট্রাঙ্ক ডিক্লেয়ার করার প্রয়োজন পড়বে তাদেরকে ট্রাঙ্ক ডিক্লেয়ার করব ম্যানুয়ালি। এন্ড দেন যখন এটাকে আমরা এক্সেস বা ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করে দেব, তারপরে আমরা এটার উপরে হচ্ছে কি করব, ডিটিপিটাকে ডিসেবল করে দিব, যেটা হচ্ছে কি আমাদের সুইচ পোর্ট নো নেগোশিয়েট কমান্ড দিয়ে আমরা এটাকে ডিটিপি কে ডিসেবল করে দিব। এন্ড দেন হচ্ছে আমাদের যেই পোর্টগুলো আনইউজ থাকবে, যে পোর্টগুলোকে আমরা ইউজ করবো না, যেটা আমরা একটু আগেও দেখেছি আমাদের পোর্ট সিকিউরিটিতে, সেই পোর্টগুলোকে আমরা ম্যানুয়ালি শাটডাউন করে দিব। এন্ড দেন আমাদের যে নেটিভ ভিলেন যেটা আছে, আমাদের নেটওয়ার্কে যে ভিলেনটা নেটিভ ভিলেন হিসেবে থাকে, দ্যাট ইজ ভিলেন 1। সো আমরা এই ভিলেন 1 বাদ দিয়ে আমরা অন্য কোনো একটা ভিলেনকে নেটিভ ভিলেন হিসেবে ডিক্লেয়ার করব।
সো এটাই হচ্ছে আমাদের ভিলেন হপিং অ্যাটাককে যদি আমরা মিটিগেট করতে চাই এই কাজগুলোকে আমাদেরকে করতে হয়। সো এটা যদি আমরা একটু কনফিগারেশনে দেখি যে আমরা কিভাবে এটাকে কনফিগার করতে পারি। সো লেটস সে আমি একটা ভিলেন এখানে ক্রিয়েট করি আগে, enable config terminal, let's say VLAN ধরেন 10 নেম VLAN 10। সো আমি VLAN 10 নামে একটা VLAN ক্রিয়েট করলাম। এখন আমি যেটা করতে চাই যে আমার যে ইউজার যারা আছে এই যে ইউজার গুলো লেটস সে FA0/1 0/2 0/3 এই তিনটে ইউজারকে আমি VLAN 10 এ অ্যাসাইন করতে যাচ্ছি। সো এই তিনটা VLAN কে যদি আমি VLAN 10 এ অ্যাসাইন করতে চাই তাহলে আমার কমান্ড হবে কি ইন্টারফেস রেঞ্জ FA0/1 থেকে 3, যেহেতু আমি তিনটাকে আমি সেম ভিলেনে অ্যাসাইন করব। সো এই তিনটাকে সেম ভিলেনে অ্যাসাইন করার জন্য সবার ফার্স্ট আমাদেরকে কি করতে হয় যে যেই পোর্ট দিয়ে আমরা এন্ড ইউজার কানেক্টেড থাকে সেই পোর্টকে অ্যাক্সেস পোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হয়। আমরা সেই কাজটা করব যে সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দ্যাট মিন্স আমরা ডাইনামিক পোর্ট থেকে ওকে এখন অ্যাক্সেস পোর্টে কনভার্ট করে নিয়ে আসলাম। এই পোর্টটা ডাইনামিক থেকে এক্সেসে কনভার্ট করে নিয়ে আসলাম। এন্ড দেন হচ্ছে আমাদের এই পোর্টকে আমরা এখন কি ভিলেনে অ্যাসাইন করব। সো ভিলেনে অ্যাসাইন করার জন্য সুইচ পোর্ট এক্সেস ভিলেন ধরেন হচ্ছে ওকে আমরা যেটা ক্রিয়েট করছি ভিলেন 10, সো ভিলেন 10 এ অ্যাসাইন করে দিলাম। সো এই পোর্টগুলো এখন ভিলেন 10 এ অ্যাসাইন হয়ে গেল। এক্সিট। সো আমাদের যে আনইউজড পোর্ট, সো একটু আগে আমরা দেখেছি যে আনইউজড পোর্টকে আমরা কিভাবে মানে ব্লক করতে পারি। সেই কারণে এই কমান্ডটা আমি আর দেখাচ্ছি না, কারণ আমরা কিছুক্ষণ আগে এখানে এই কমান্ডটা এক্সিকিউট করেছিলাম যে আমাদের যে আনইউজড পোর্ট, তো সেই পোর্টগুলোকে আমরা ধরবো ইন্টারফেস রেঞ্জ FA0/1 থেকে 10 ধরেছিলাম, সরি 4 থেকে 10 4 থেকে 10। সো এটাকে আমরা ধরে দেন এটাকে শাটডাউন করে দিয়েছিলাম। সো আনইউজড পোর্টকে আমরা এভাবে শাটডাউন করে দিব। এন্ড দেন লেটস সে আমাদের যে 11 নাম্বার পোর্টটা আমি একটু করেই দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। সো ধরেন এই যে আমাদের 11 নাম্বার পোর্ট, এই 11 নাম্বার পোর্ট দিয়ে আমরা হচ্ছে আরেকটা সুইচের সাথে কানেক্টেড। সো 11 ঠিক আছে। সো এই 11 নম্বর পোর্ট দিয়ে আমরা অন্য একটা সুইচ বা অন্য একটা ডিভাইসের সাথে কানেক্টেড। সো আমরা জানি সুইচ টু সুইচ কানেক্টেড পোর্টকে হচ্ছে কি করতে হয়, ট্রাঙ্ক করতে হয়। সো আমি এই যে FA0/11 যে পোর্টটা এটাকে ম্যানুয়ালি ট্রাঙ্ক করব। সো কনফিগার টার্মিনাল, সরি ইন্টারফেস FA0/11 দেন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। সো এই পোর্টটাকে ম্যানুয়ালি ট্রাঙ্ক করলাম। আচ্ছা, ম্যানুয়ালি ট্রাঙ্ক করার পরে আমরা যেটা বলেছিলাম যে যেই পোর্টগুলোকে আমরা ম্যানুয়ালি ট্রাঙ্ক করব বা যেই সুইচ মানে গুলোকে আমরা ম্যানুয়ালি অ্যাক্সেস করব সেগুলোতে আমরা ডিটিপি ডিসেবল করে দেব। সো সুইচ পোর্ট বেসিক্যালি আমার অ্যাক্সেস পোর্টগুলোতে ডিসেবল করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাকে যখন অ্যাক্সেস হিসেবে ডিক্লেয়ার করতেছি এটার অপর সাইডে আর কখনোই ডিটিপি থাকবে না, কারণ অপর সাইডে এন্ড ইউজার। সো এই কারণে আমার এই পোর্টগুলোকে আর এই পোর্টগুলোতে হচ্ছে ডিটিপি যে নো নেগোশিয়েট কমান্ড দেওয়া দরকার নেই, নো নেগোশিয়েট দিতে হবে যেই পোর্টটাতে যেটাতে আমরা ট্রাঙ্ক করতেছি। সো এই যে FA0/11 এই পোর্টটাকে যেহেতু আমরা ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করলাম, সো এই কারণে আমরা এখানে লিখবো সুইচ পোর্ট নো নেগোশিয়েট। এটা ডিটিপি ফিচারটা ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল যেটা, সেই ফিচারটাকে আমি ডিসেবল করে দিলাম। এন্ড নাও ফাইনালি যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে নেটিভ ভিলেন, এই নেটিভ ভিলেনটা চেঞ্জ করে দিতে হবে। সো আমরা জানি যে আমাদের বাই ডিফল্ট আমরা যদি দেখি যে শো ইন্টারফেস ট্রাঙ্ক। সো ইন্টারফেস ট্রাঙ্ক দেখাইলে আমাকে দেখাচ্ছে FA0/11 হচ্ছে ট্রাঙ্ক মোডে আছে এবং ওর নেটিভ ভিলেন হচ্ছে 1। সো আমরা চাচ্ছি না যে 1 নামক কোনো ভিলেন নেটিভ হিসেবে থাকুক, আমরা অন্য একটা ভিলেনকে নেটিভ হিসেবে রাখতে চাই। যদি আমরা অন্য কোনো ভিলেনকে নেটিভ হিসেবে ডিক্লেয়ার করতে চাই সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে যেই ইন্টারফেসটা দিয়ে নেটিভ ভিলেন হয়, নেটিভ ভিলেন হয় বেসিক্যালি ট্রাঙ্ক ইন্টারফেস দিয়ে। তো আমাকে আগে সেই ইন্টারফেসে ঢুকতে হবে। সো ইন্টারফেস FA0/11, তো সেই ইন্টারফেসে আমি ঢুকলাম। ঢোকার পরে এখন এখান থেকে আমাকে এই নেটিভটা চেঞ্জ করতে হবে। সো নেটিভ চেঞ্জ করার কমান্ড হচ্ছে সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন, দেন আমি যেই ভিলেনটাকে নেটিভ ভিলেন হিসেবে ডিক্লেয়ার করতে চাই সেই ভিলেন নাম্বারটা লেটস সে 999, এই ভিলেনটাকে আমি নেটিভ হিসেবে ডিক্লেয়ার করতে চাই, দিলাম ইন্টার। দেওয়ার সাথে সাথে এখন ভিলেন 999 নামক একটা ভিলেন যেটাকে আমি নেটিভ হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছি। সো
এক্সিট করে বের হয়ে যাই, সরি তবে ডু শো ইন্টারফেস ট্রাঙ্ক। ও আমি তো অলরেডি এখানেই আছি, সো ডু কেন হবে, শো ইন্টারফেস ট্রাঙ্ক। সো শো ইন্টারফেস ট্রাঙ্ক দিলে এখানে আমাকে বলতেছে যে আমার যে নেটিভ ভিলেন, সেই নেটিভ ভিলেনটা হবে ভিলেন 1999। আচ্ছা, নেটিভ ভিলেন হচ্ছে আপনার আবার ট্রাঙ্ক ইন্টারফেসে, যেহেতু এটাকে ট্রাঙ্ক করা, এখানে এটা ডিটিপি থ্রুতে ডাইনামিক্যালি ট্রাঙ্ক হয়ে আছে, এখন এই ট্রাঙ্ক ইন্টারফেসে মানে পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসে নেটিভ ভিলেন আবার সেম হইতে হয়। সো এইখানে নেটিভ ভিলেন হচ্ছে আপনার 99, এখানে আমার নেটিভ ভিলেন হচ্ছে 999, আর এই সুইচের আবার নেটিভ ভিলেন কে, এটাকে যদি একটু দেখেন, শো ইন্টারফেস ট্রাঙ্ক। সো এখানে নেটিভ ভিলেন হচ্ছে 1। সো যেহেতু নেটিভ ভিলেনের এখানে আবার একটা ঝামেলা আছে, সো এই কারণে নেটিভ ভিলেন আমার এখান থেকেও চেঞ্জ করে দিতে হবে। সো এই কারণে এখানে লিখতে হবে কনফিগ টার্মিনাল ইন্টারফেস এফএ 0/11, এটাকে ডাইনামিক্যালি ট্রাঙ্ক থেকে আমরা ম্যানুয়াল ট্রাঙ্কে শিফট করি, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট নো নেগোশিয়েট, দেন সুইচ পোর্ট ট্রাঙ্ক নেটিভ ভিলেন 999। সো এখন নেটিভ ভিলেন দুই সাইডেই সেম হয়ে গেছে। সো যেহেতু নেটিভ ভিলেন সেম হয়ে গেছে, এদের মধ্যে আবার এখন আপনার ভিলেন ইনফরমেশন মানে আদান প্রদান ঠিক মতনই হবে। বাট আপনি যদি এই সাইডে নেটিভ ভিলেন একটা রাখেন আর অপর সাইডে নেটিভ ভিলেন আরেকটা রাখেন, ঠিক আছে, যেমন এই যে নেটিভ ভিলেন মিসম্যাচ বলতেছিল, বাট এখন আর নেটিভ ভিলেন মিসম্যাচ বলবে না, এটা ফিক্স হয়ে গেছে। আমাদের দুই সাইডে নেটিভ ভিলেন এখন ফিক্স, কারণ এরও নেটিভ ভিলেন 999, ওরও নেটিভ ভিলেন 999, ট্রাঙ্ক পোর্টে বোথ এন্ডে নেটিভ ভিলেন সেম রাখতে হয়। সো এইভাবে করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমাদের যে ভিলেন হপিং অ্যাটাক যেটা আছে, সো এই ভিলেন হপিং অ্যাটাককে আমরা মিটিগেট করতে পারি। সো এটা হচ্ছে ভিলেন হপিং অ্যাটাক মিটিগেট করার টেকনিক। সো আমাদের ফার্স্টে হচ্ছে ডিটিপি মানে এক্সেস পোর্টকে এক্সেস, ট্রাঙ্ক পোর্টকে ট্রাঙ্ক করতে হবে, আনইউজ পোর্টকে ডিসেবল করতে হবে, নো নেগোশিয়েট এনেবল করে দিতে হবে, যে পোর্টে আমরা ট্রাঙ্ক ডিক্লেয়ার করব, এবং হচ্ছে নেটিভ ভিলেনকে চেঞ্জ করে দিতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার এভরিওয়ান? এনি কোয়েশ্চেন? না স্যার। এগুলা হচ্ছে খুবই ইজি জিনিস, ঠিক আছে। আর এখানে একটা জিনিস কি, এগুলো তো অ্যাটাক রিলেটেড কনফিগারেশন, এই কারণে যেমন আগে আমরা কোন একটা কিছু কনফিগার করে কি করতাম, টেস্ট করে দেখতাম যে এখান থেকে ওখানে ডাটা যায় বা যাচ্ছে কিনা, এগুলো এখানে টেস্ট করা যায় না। এখানে ডিরেক্ট হচ্ছে জাস্ট আপনাদের কনফিগারেশনটা আমি আপনাদেরকে করে করে দেখাচ্ছি যে এগুলো এইভাবে কনফিগার করতে হয়। আর আপনারা এই যে প্রতিটার সাথে এই যে আপনার ইনফরমেশন দেওয়া আছে, সো ইনফরমেশন গুলো আপনাদেরকে একটু পড়তে হবে। এগুলোকে যদি আপনারা হালকা একটু গোছু করেন, তাহলে আপনাদের একটা ফুল ওভারভিউ চলে আসবে যে অ্যাকচুয়ালি কোথায় কি কনফিগার করতে হবে, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে। সো এই জিনিসগুলো আপনারা সবাই তখন বুঝে ফেলবেন বা করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নেক্সট অ্যাটাক হচ্ছে ডিএসসিপি অ্যাটাক। সো ডিএসসিপি অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য আমাদের কি করতে হবে, ডিএসসিপি তে বেসিক্যালি আমাকে ফার্স্টে ডিক্লেয়ার করতে হবে যে আমার নেটওয়ার্কে ট্রাস্টেড পোর্ট কোনটা আর আনট্রাস্টেড পোর্ট কোনটা। সো নরমালি আপনার নেটওয়ার্কে ট্রাস্টেড পোর্ট হবে যে যেই পোর্ট গুলো হচ্ছে আপনার ল্যান্ড টু ল্যান্ড কানেক্টেড, মানে দ্যাট মিন্স সুইচ টু সুইচ কানেক্টেড পোর্ট গুলো হবে ট্রাস্টেড পোর্ট। আর যেই পোর্ট থেকে আপনি ক্লায়েন্টের সাথে কানেক্টেড থাকবেন সেই পোর্ট গুলো হবে আনট্রাস্টেড পোর্ট। কারণ কি হয়, একটা আনট্রাস্টেড পোর্টেই মানে একটা ক্লায়েন্টই আপনার নেটওয়ার্কের সব সার্ভার মানে সব আইপি গুলোকে রিকোয়েস্ট করবে। একটা ক্লায়েন্ট ডিএসসিপি সার্ভারের সব আইপি গুলোকে রিকোয়েস্ট করে নিয়ে আসবে, এন্ড দেন ওই পোর্ট দিয়ে সে একটা রোগ সার্ভার ডিক্লেয়ার করবে। সো এই কারণে ক্লায়েন্টের সাথে কানেক্টেড যে পোর্ট গুলো হয় সেই পোর্ট গুলোকে আমরা আনট্রাস্টেড পোর্ট হিসেবে ডিক্লেয়ার করি, আর নিজের ভিতরকার যে পোর্ট গুলো সেগুলোকে আমরা ট্রাস্টেড পোর্ট হিসেবে ডিক্লেয়ার করি। সো এই কারণে ডিএসসিপি যখন আমরা স্পুফিং নিয়ে কাজ করতে যাব, আমাদের ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে ডিএসসিপি স্পুফিং কে এনেবল করে দিতে হবে, ঠিক আছে। এন্ড দেন এখানে আমাকে কোন পোর্ট আমার জন্য ট্রাস্টেড হবে সেই ট্রাস্টেড পোর্টটাকে ডিফাইন করতে হবে।
এন্ড দেন আমার যে আনট্রাস্টেড পোর্ট যেগুলো থাকবে সেই পোর্টগুলোতে আমরা যে স্পুফ করা, স্পুফ মানে হচ্ছে রিকোয়েস্ট করা, আমি ক্লায়েন্ট যে মানে স্পুফ করবে যে আমার এখানে কে ডিএসসিপি সার্ভার আছে, আমাকে আইপি দাও, রিকোয়েস্ট করো, এই যে রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টের একটা লিমিটেশন আমরা করে দিব যে তুমি সেকেন্ডে এতগুলোর বেশি, মানে লিমিট করে দিব যে সেকেন্ডে এতগুলোর বেশি ডিএসসিপি তুমি রিকোয়েস্ট করতে পারবে না। ডিএসসিপি রিকোয়েস্ট করারও আমরা একটা লিমিট সেট করে দিব। ওকে, সো এটা যাবে হচ্ছে আপনার লিমিট সেট করা, এন্ড দেন হচ্ছে আমরা আবারও এটাও ডিফাইন করে দিব যে আমার নেটওয়ার্কে কোন কোন ভিলেন দিয়ে, কোন কোন ভিলেন ইনফরমেশন দিয়ে আপনি ডিএসসিপি স্পুফ করতে পারবেন, মানে কোন কোন ভিলেন দিয়ে আপনি বলতে পারবেন যে ওকে এই ভিলেনটা দিয়ে হচ্ছে ডিএসসিপি করা যাবে। কারণ আপনার নেটওয়ার্কে তো আপনি সব ভিলেনকে তো আর ডিএসসিপি থ্রুতে কনফিগার করবেন না। দেখা যায় যে নেটওয়ার্কে 3-4টা ভিলেনকে আমরা ডিএসসিপি থ্রুতে কনফিগার করি, 3-4টাকে ম্যানুয়ালি কনফিগার করি। যদি সবগুলো হয় তাহলে সবগুলোকেই আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে এই ভিলেন দিয়ে যদি আপনি ডিএসসিপি স্পুফ করেন তাহলেই হচ্ছে স্পুফ করতে পারবেন, মানে প্যাকেট ট্রান্সফার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। সো এই কাজগুলোকে আমাদের করতে হয় হচ্ছে ডিএসসিপি ইমপ্লিমেন্টেশনের জন্য। সো এটাকে যদি মানে ডিএসসিপি অ্যাটাককে প্রিভেন্ট করার জন্য, সো এটাকে যদি আমি এই সেম সিনারিও দিয়ে কনফিগার করতে চাই তাহলে দেখেন আমাদের কি কি কাজ করতে হবে। যে ফার্স্ট আমাকে বলতে হবে যে এই ইন্টারফেসের কোন পোর্টগুলো ট্রাস্টেড আর কোন পোর্টগুলো আনট্রাস্টেড। বাট সেটার আগে আমাকে কি করতে হবে, ডিএসসিপি যে আমি ডিএসসিপি অ্যাটাকটা, ডিএসসিপি স্পুফিং অ্যাটাকটাকে যে আমি প্রিভেন্ট করতে যাচ্ছি, মিটিগেট করতে যাচ্ছি, এর জন্য আমাকে আগে এখানে ডিএসসিপি স্পুফিং এনেবল করতে হবে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন থেকে সবার আগে যেটা লিখি সেটা হচ্ছে আইপি ডিএসসিপি স্পুফিং। আইপি ডিএসসিপি স্পুফিং গ্লোবাল কনফিগারেশন থেকে এই কমান্ডটা এক্সিকিউট করি, আইপি ডিএসসিপি স্পুফিং। এন্ড দেন এটা এখানে থেকে এখন আমরা আমাদের কোন কোন ইন্টারফেস ট্রাস্টেড আর কোন কোন ইন্টারফেস আনট্রাস্টেড সেটা ডিফাইন করি। তো আমরা কি বললাম যে ট্রাস্টেড ইন্টারফেস হবে কোনটা, যেটা হচ্ছে সুইচ টু সুইচ নেটওয়ার্ক, মানে আপনার ইন্টারনাল সাইডের যে নেটওয়ার্কটা, যেখানে আপনার কোনো ক্লায়েন্ট নাই, যেখানে আপনার আরেকটা ইন্টারকানেক্টিং ডিভাইস কানেক্টেড, ঠিক আছে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাস্টেড নেটওয়ার্ক। সো তাহলে এখানে এই 4টা পোর্টের ভিতরে ট্রাস্টেড নেটওয়ার্ক পোর্ট কোনটা হবে, 1, 2, 3 না 11? স্যার 11টা। 11 হবে ট্রাস্টেড পোর্ট। সেই কারণে আমাকে লিখতে হবে ইন্টারফেস FS 0/11, দেন আইপি ডিএসসিপি আইপি ডিএসসিপি স্পুফিং ট্রাস্ট, এই পোর্টটা আমার ট্রাস্টেড পোর্ট, এটাকে আমি এভাবে ডিফাইন করে দিলাম। ওকে, আর আমার এই যে আনট্রাস্টেড পোর্ট যেটা FS 0/1, 2 এবং 3, এগুলোতে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে স্পুফ করবে, এই যে আমার ইউজাররা যারা এখান দিয়ে স্পুফ করবে তারা সেকেন্ডে কতগুলো প্যাকেট স্পুফ করতে পারবে সেই রেটটাকে লিমিট করে দিতে হবে। সো ইন্টারফেস রেঞ্জ FS 0 লেটস সে 1 থেকে 3 আইপি ডিএসসিপি স্পুফিং লিমিট রেট, এটা কিন্তু সেকেন্ডে লিমিট রেট কত দিব, লেটস সে আমি দিলাম 5। সো দ্যাট মিন্স এই পোর্টগুলো দিয়ে FS 0/1 থেকে 3 এই 3টা পোর্ট দিয়ে আপনার যে ক্লায়েন্ট থাকবে সে ক্লায়েন্ট সেকেন্ডে 5টা রিকোয়েস্ট পাঠাতে পারবে। যদিও এটাকে আরো কমায় দেওয়া বেটার, বাট আমরা জাস্ট অ্যাজ আ প্র্যাকটিস পারপাসের জন্য এখানে 5 দিলাম, যে আইপি ডিএসসিপি স্পুফিং লিমিট রেট 5। ক্লিয়ার? প্লাস আমরা এখন যেটা ডিফাইন করতে পারি যে কোন কোন ভিলেন অ্যাকচুয়ালি স্পুফ করতে পারবে সেটাও আমরা ডিফাইন করে দিতে পারি, সেটা হচ্ছে আইপি ডিএসসিপি স্পুফিং লেটস সে ভিলেন 10। যদি আরো মাল্টিপল ভিলেন থাকে তাহলে কমা 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 দিয়ে মাল্টিপল ভিলেন আপনি লিখতে পারবেন, ঠিক আছে। সো আমরা যেহেতু আমাদের এখানে একটাই ভিলেন আছে ভিলেন 10, সো আমি বললাম যে ভিলেন 10 এর যে ইউজার গুলো এরাই খালি ডিএসসিপি স্পুফ করতে পারবে। আইপি ডিএসসিপি স্পুফিং ভিলেন 10 ইন্টার, শেষ। ডিএসসিপি স্পুফিং কনফিগার করা শেষ। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্ককে
ডিএসসিপি স্পুফের হাত থেকে এই যে রোগ ডিএসসিপি বা ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক যেটা, সো এই স্টারভেশন অ্যাটাকের হাত থেকে আমরা প্রিভেন্ট করতে পারি, বাঁচাতে পারি। কারণ এখন এই পোর্টগুলো দিয়ে এই যে FA0 বাই 1 2 3 এগুলো দিয়ে সেকেন্ডে 5টার বেশি প্যাকেট সে রিকোয়েস্ট করতে পারবে না। সো এখানে যদি কোনো ম্যালিশিয়াস অ্যাটাকারও কানেক্টেড হয়ে যায়, সে সেকেন্ডে 5টার বেশি রিকোয়েস্ট করতে পারবে না। এখন তাকে আবার কি করতে হবে, ভিলান 10 এর আন্ডারে থাকতে হবে, সে অন্য কোনো ভিলানের আন্ডারে থেকে এখানে প্যাকেট রিকোয়েস্ট করতে পারবে না, ডিএসসিপি আইপি রিকোয়েস্ট করতে পারবে না। শুধুমাত্র ভিলান 10 থেকে এটা পসিবল হবে, অন্য কোনো ভিলান থেকে এটা পসিবল হবে না। সো এখানে এরকম অনেক ব্যারিয়ার আমরা সেট করে দিলাম। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের নেটওয়ার্কের ডিএসসিপি স্পুফিং অ্যাটাকটাকে আমরা মিটিগেট করতে পারি। স্যার এখানেও কি লিটল বিট মানে ফাঁকা রয়ে যাচ্ছে না, মানে ম্যালিশিয়াসের থাকবেই একদম। তো আপনি মানে এটা তো হচ্ছে কি আপনার কাছে এখন লেটস সে আমি আপনাকে যদি এইভাবে একটা সহজ এক্সাম্পল দেই, আমরা মোটামুটি কেউই পিসিতে হচ্ছে অ্যান্টিভাইরাস ইউজ করি না। আমরা সবাই রিলাই করি কি আমাদের পিসিতে উইন্ডোজ থেকে একটা অ্যান্টিভাইরাস দেওয়া আছে, উইন্ডোজ ডিফেন্ডার নামক একটা অ্যান্টিভাইরাস। তো আমরা রিলাই করতেছি ডিফেন্ডারের উপরে। এখন ডিফেন্ডারকে আপনাকে পুরো মানে ইসে থেকে ভাইরাস থেকে প্রোটেক্ট করতে সক্ষম? এখানে কি ফাঁকা নাই? অবশ্যই আছে স্যার, অবশ্যই আছে। বাট আমরা কোনো মানে টাকা খরচ করে নতুন করে অন্য কোনো একটা ইকুইপমেন্ট, মানে আমি অন্য কোনো একটা ইকুইপমেন্ট বলতে বুঝেছি অন্য কোনো একটা অ্যান্টিভাইরাস আমি কিনতেছি না। কারণ আপনার কাছে যেই রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে যতটুকু করা পসিবল, আপনি ডিফেন্ডারকে একদম লাইক আপনার মতন আপডেটেড রাখেন, ওটাকে একটু চেক করেন যে ঠিক আছে ও কিছু করতেছে কিনা, ঠিকঠাক মতন ফাংশন করতেছে কিনা। তো এইভাবে করেন যে আপনার হাতে যতটুকু রিসোর্স আছে সেটা দিয়ে আপনি যতখানি পারতেছেন ততখানি করা। আপনি যদি আরো বেটার প্রোটেকশন চান তখন কি করতে হবে, টাকা খরচ করে আপনি একটা অ্যান্টিভাইরাস কিনেন। কারণ ফ্রি অ্যান্টিভাইরাসের কোনো কাজ নাই, আপনাকে লাইসেন্সটাই কিনতে হবে, তাই না? জি স্যার বুঝতে পেরেছি। জিনিসটা হচ্ছে ওরকমই যে আমাদের এখানে ফাঁকা ডেফিনেটলি আছে, বাট সেটা হচ্ছে আপনার রিসোর্সের বাহিরে, রিসোর্সের মধ্যে যতটুকু সেটা দিয়ে আপনি কাজ করে ফেলবেন। যাই হোক, এই যে এখানে আপনার প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া আছে যে কারেন্টলি এই যে একটা সিনারিও, এই সিনারিওতে বলা আছে ডিএসসিপি স্পুফিং ইজ এন ইউ আর কারেন্টলি লগড ইন সুইচ 1, আপনি সুইচ 1 এ আছেন, এখানে এনেবল ডিএসসিপি গ্লোবালি ডিএসসিপি স্পুফিং কে এনেবল করতে বলছে। সো গ্লোবালি ডিএসসিপি সুইচ এনেবল কিভাবে করবেন, দেন কি কাজ হবে, ঠিক আছে, শো মি, দেন নেক্সট স্টেপ বলছে যে ইন্টারফেস কি করে, এভাবে করে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন এবং এগুলো করবেন। আমি আপনাদেরকে মানে হাইলি রিকোয়েস্ট করতেছি বা রিকমেন্ড করতেছি, ঠিক আছে, যে এইখানে এই যে প্র্যাকটিস গুলো আছে এগুলো করবেন, তাহলে আপনাদের পরীক্ষার সময় কোনো প্রবলেম হবে না। নট অনলি পরীক্ষা, রিয়েল লাইফ ফিল্ডের জন্য আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, সেগুলো করবেন। নেক্সট হচ্ছে আমাদের এআরপি মিটিগেশন অ্যাটাক মিটিগেশন। সো আমরা যদি এআরপি মিটিগেট করতে চাই, এআরপি অ্যাটাক মিটিগেট করতে চাই, সেজন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ডাইনামিক এআরপি ইন্সপেকশন বা ডিএআই এনেবল করতে হয়। সো এই ডিএআই বেসিক্যালি ডিএসসিপির মতনই কাজটা। সো আমাকে এখানে কি করতে হবে, ফার্স্টে আপনার ডিএসসিপি স্পুফিং কে এনেবল করতে হবে। যেই পোর্টে আমরা ডিএসসিপি স্পুফ এনেবল করব সেখানে আমাদের মানে ওটাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন পোর্টের জন্য এটা ট্রাস্টেড। যেই পোর্টকে আমরা ট্রাস্টেড হিসেবে ডিক্লেয়ার করব সেই পোর্টগুলোতে আবার আমাদের ডিএআই এনেবল করতে হবে। ওকে, সো দেন ওই পোর্টগুলোতে আমাদের ডিআই এনেবল করতে হবে, ভিলান সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। সো এটা কাইন্ড অফ ওই ডিএসসিপি স্পুফিং অ্যাটাকের মতনই, আই মিন অ্যাটাক প্রিভেনশনের মতনই। ডিএসসিপি স্পুফিং আমরা যেভাবে প্রিভেন্ট করি একই ওয়েতে আমরা এখানেও ডিএআই কে প্রিভেন্ট করব। সো এটার কমান্ড হবে আপনার এটা কমান্ড অ্যাকচুয়ালি দেখাই, এখানে দেখাই দিই, কারণ একই কমান্ড পড়বে তো একই ইন্টারফেসের উপরে, সো এই কারণে এটা এখানে দেখাই দেওয়া বেটার। সো এখানে কি করতে হবে, আইপি ডিএসসিপি স্পুফিং এনেবল করতে হবে। প্রথম ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে আমাদেরকে আইপি ডিএসসিপি স্পুফিং এই কমান্ডটা দিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে আইপি ডিএসসিপি স্পুফিং ভিলান, কোন ভিলানের জন্য আপনি ডিএসসিপি স্পুফিং এনেবল করছেন সেই ভিলানটা মেনশন করতে হবে, এবং সেই ভিলানের উপরে আইপি এআরপি ইন্সপেকশন, মানে আমাদের এখানে নতুন কমান্ড আসবে হচ্ছে আইপি এআরপি ইন্সপেকশন ভিলান 10, যেই ভিলানের জন্য আপনি ডিএসসিপি স্পুফ করছেন সেই ভিলানে এআরপি ইন্সপেকশন এনেবল করতে হবে। দেন যেই ইন্টারফেসকে আপনি ডিএসসিপি স্পুফের জন্য ট্রাস্ট করতেছেন সেম ইন্টারফেসকে এআরপি ইন্সপেকশনের জন্য ট্রাস্ট করতে হবে। সো বেসিক্যালি ডিএসসিপি স্পুফিং অ্যাটাক যেভাবে আমরা কনফিগার করছি
সেম ওয়েতেই জাস্ট তার ভিতরে নতুন করে দুইটা লাইন আসবে, একটা হচ্ছে আইপি এআরপি ইন্সপেকশন ভিলেন 10 মানে ভিলেন নাম্বার, আর ইন্টারফেসের ভিতরে আইপি এআরপি ইন্সপেকশন ট্রাস্ট। এই দুইটা লাইন আমাদেরকে নতুন করে কনফিগার করতে হবে, তাহলে হচ্ছে আমাদের নেটওয়ার্কটা এআরপি ইন্সপেকশনের জন্য মানে এআরপি অ্যাটাকের জন্য কাইন্ড অফ একটু প্রিভেন্টেড থাকবে, নট ফুললি বাট কাইন্ড অফ, মানে পার্শিয়ালি। পুরোপুরি তো প্রিভেন্ট করা পসিবল হচ্ছে না, সো আমরা পার্শিয়ালি আর কি প্রিভেন্ট করতেছি। সো এটা হচ্ছে আমাদের এআরপি ইন্সপেকশন। অ্যান্ড ফাইনালি হচ্ছে এসটিপি অ্যাটাক প্রিভেনশন, এটা আমরা অলরেডি এসটিপির সময় দেখেছিলাম। আমি এসটিপিতে আপনাদের পোর্ট ফার্স্ট কনফিগার করে দেখাইছিলাম না? এসটিপি পড়ানোর সময় পোর্ট ফার্স্ট বিপিডি ইউগার্ড এটা নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাটস ফর শিওর, বাট কনফিগার করে দেখিয়েছিলাম যে কিভাবে পোর্ট ফার্স্ট এনেবল করতে হয়, বিপিডি ইউগার্ড এনেবল করতে হয়। স্যার এক্সাক্ট মনে করতে পারছি না। আচ্ছা, জাস্ট দেখিয়ে দিই, যদি মনে নাই থাকে তাহলে কি। আমাদের এসটিপি অ্যাটাক বেসিক্যালি প্রিভেন্ট করার জন্য আমাদের পোর্ট ফার্স্ট আর বিপিডিও গার্ড এনেবল করে দিতে হয়। এটাই এসটিপি অ্যাটাক প্রিভেনশনের জন্য, মিটিগেট এসটিপি অ্যাটাকের জন্য এটাই দেওয়া আছে এখানে, যে পোর্ট ফার্স্ট এনেবল করতে হবে এন্ড বিপিডিও গার্ড এনেবল করতে হবে। সো পোর্ট ফার্স্ট আর বিপিডিও গার্ড আমরা কিভাবে এনেবল করি, দ্যাট ইজ ভেরি ইজি। সো লেটস সে আমাদের এই যে তিনটা ইন্টারফেস এফএস 0/1 থেকে 0/3, যেই পোর্ট ফার্স্ট এনেবল করা হয় ওই পোর্টে, যেই পোর্টে এন্ড ইউজার কানেক্টেড থাকে, ঠিক আছে? সো এন্ড ইউজার বাদে অন্য কোনো পোর্টকে পোর্ট ফার্স্ট হিসেবে ডিক্লেয়ার করা হয় না। সো যেহেতু আমাদের এই তিনটা পোর্টে এন্ড ইউজার আছে, সো আমি এই তিন পোর্টে যদি পোর্ট ফার্স্ট এনেবল করতে চাই, কমান্ড হচ্ছে এই তিনটা ইন্টারফেস আমাকে ঢুকতে হবে। সো ইন্টারফেস এফএস 0/1, সরি রেঞ্জ হবে, রেঞ্জ এফএস 0/1 থেকে 3। সো এই তিনটা ইন্টারফেসে ঢুকলেন, এখানে যদি পোর্ট ফার্স্ট এনেবল করতে চান, স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট, জাস্ট স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট ইন্টার। স্যার দেখিয়েছিলেন, এখন মনে পড়ছে। জি, দেওয়ার সাথে সাথে আমাদের পোর্ট ফার্স্ট এনেবল হয়ে যাবে। আর যেই পোর্টে আমরা পোর্ট ফার্স্ট এনেবল করব সেই পোর্টে আমাদের নতুন করে আরেকটা কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড, সরি স্প্যানিং ট্রি সুইচ পোর্ট চলে আসে, মাই ব্যাড, স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড এনেবল। দেন হচ্ছে এই কমান্ডটা দিতে হয়, স্প্যানিং ট্রি বিপিডিউ গার্ড এনেবল, দ্যাটস ইট। সো এই দুইটা কমান্ড দিয়ে আমরা আমাদের পোর্ট ফার্স্ট এনেবল করতে পারি বা পোর্ট ফার্স্ট বা বিপিডিও গার্ডকে কনফিগার করতে পারি। সো এটা হচ্ছে ডিরেক্ট ইন্টারফেসের মধ্য থেকে আমরা এটা করতে পারি, যে আবার হচ্ছে এটা ডাইরেক্ট গ্লোবালি থেকেও আমরা কনফিগার করতে পারি। এখানে মেবি এটাও দেওয়া আছে যে ডিরেক্ট, আপনি ডাইরেক্ট হচ্ছে সব ইন্টারফেসের জন্য, মানে আপনার যতগুলো ইন্টারফেস আছে সব ইন্টারফেসে আপনি ডাইরেক্ট মারতে পারেন, সেটা হচ্ছে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট ডিফল্ট, এটা হচ্ছে গ্লোবাল থেকে। বাট এই কমান্ডটা না দেওয়াই শ্রেয়, কারণ এটা আপনার মোটামুটি সব ইন্টারফেসকে হচ্ছে পোর্ট ফার্স্ট করে ফেলে। এখন আমাদের এখানে কিছু কিছু ইন্টারফেস হচ্ছে আবার কিসের প্রয়োজন পড়তে পারে, কিছু কিছু ইন্টারফেস অন্য সুইচের সাথে কানেক্টেড করার জন্য প্রয়োজন পড়তে পারে। সো এই কারণে স্প্যানিং ট্রি পোর্ট ফার্স্ট ডিফল্ট এই কমান্ডটা না দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি ইন্টারফেসে ঢুকে পোর্ট ফার্স্ট কনফিগার করাটাই শ্রেয়। ক্লিয়ার? সো এই হচ্ছে বলতে গেলে আমাদের সুইচ সিকিউরিটি, কম বেশি সিকিউরিটি কনসেপ্ট এন্ড সিকিউরিটি কনফিগারেশন। সিকিউরিটি কনফিগারেশনের জন্য কোনো কমান্ড ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব না, কারণ হচ্ছে এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের প্রতিটা টপিকের মধ্যে কমান্ড একদম ডিটেইলড ভাবে লিখে দেওয়া আছে, যে যেখানেই যান সেখানেই প্রতিটা টপিকে এখানে কমান্ড একদম ডিটেইলড ওয়েতে লিখে দেওয়া আছে। সো এগুলোকে আপনারা পড়বেন। আমি কমান্ড আপনাদেরকে দিব না এই কারণে, যাতে করে আপনারা এগুলো একটু পড়েন নিজে থেকে, এগুলো পড়ে এখান থেকে কমান্ডগুলোকে একটু বের করে নেন, একটু আইডেন্টিফাই করে নেন এবং একটু প্র্যাকটিস করেন। সো এই যে এখানে আমাদের প্র্যাকটিসের যে টপিকগুলো দেওয়া আছে এগুলোকে একটু প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিস করলে আবারও বলছি যে পরীক্ষায় আপনাদের কোনো বাদবে না, কোথাও আপনারা আটকাবেন না, সব আপনারা একদম খুব আরামসে অনায়াসে পার হয়ে যাবেন। ওকে, সো এগুলো একটু প্র্যাকটিস করে নিয়ে, আর প্র্যাকটিস ফাইল তো থাকবেই, যেমন এই যে পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে মডিউলার প্র্যাকটিস কুইজ, এখানে যে প্যাকেট ট্রেসের কনফিগারেশন আছে একটা, সুইচ পোর্ট সিকিউরিটির উপরে সবকিছু, যে ইমপ্লিমেন্টেশন, পোর্ট সিকিউরিটি, ভিল্যান, দেন ডিএসসিপি, এআরপি, এসটিপি, এভরিথিং মিলে একটা কনফিগারেশন ফাইল আছে। সো এটাকে ডাউনলোড করে এটাকে প্র্যাকটিস করবেন। এই তো, এই হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে চ্যাপ্টার
10 and 11, switch port security and LAN security concept. Any question? আজকে ক্লাসে অ্যাটেন্ডি এত কম কেন? লাস্ট ক্লাসে তো 20 জন ছিলেন আপনারা। আজকে কি কোনো উৎসব নাকি? তো অনেকের পরীক্ষা চলতেছে বা এরকম কিছু হতে পারে। কিসের পরীক্ষা এখন? গত ক্লাসে তো দুজন না একজন বলছিল যে এমবিএ এর এক্সাম থাকতে পারে, ঢাকা ইউনিভার্সিটি না কিসের জন্য পরীক্ষা চলতেছে বললো। কত ঘনায় আসছে। যাই হোক, সো যারা আসছেন তাদের মধ্যে কোনো কোয়েশ্চেন? যারা ক্লাস করতেছি নাকি ক্লাস অন করে দিয়ে নীরবে সবাই গায়েব? আমাদের ক্লাসে ইন্টারাকশন অনেক কমে গেছে। আপনারা আগে অনেক ইন্টারাক্ট করতেন, বাট এখন আর করেন না। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের ক্লাস। সো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আজকে আর বেশি কিছু পড়াবো, মানে আজকে আর নতুন করে কিছু পড়াবো না। আমরা কালকে ক্লাসে জাস্ট এরকমই আমাদের 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস হবে। কালকেও সেম আমাদের ল্যান্ড সিকিউরিটি যেটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। এটা তো বেশিক্ষণ লাগবে না, এরকম 1-1.5 ঘন্টাই লাগবে। মানে আমি লাস্টের দিকে একটু আপনাদেরকে ছাড় দিচ্ছি, একটু হালকা আস্তে আস্তে যাচ্ছি। চাইলে একসাথেই এই ল্যান্ড সিকিউরিটি ওয়্যারলেস কনসেপ্ট পুরোটাই একদিনে শেষ করে দেওয়া যায়, মানে একবারে টান দিয়ে 3 ঘন্টা একদম সময় নিয়ে পুরোটাই একবারে শেষ করে দেওয়া যায়, বাট সেটা না করে একটু স্লোলি যাচ্ছি। আশা করি এতে আপনাদের কোনো কমপ্লেইন নেই যে স্যার আপনি অনেক স্লো যাচ্ছেন, টাইমের আগে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। এইটাই তো আমাদের কাছে একটু ফাস্ট লাগতেছে, মনে হয় যেন আরেকটু সময় পেলে আরেকটু প্র্যাকটিস করতে পারতাম, আরেকটু দেখতে পারতাম, এরকম মনে হচ্ছে। অনেক তাড়াতাড়ি মডিউল এক্সামটা চলে আসছে মনে হয় যেন। তাড়াতাড়ি কোথায়, আপনারা ক্লাস শুরু করলেন কবে এই মডিউলের? বেসিক্যালি আমার এই মডিউলটাতে প্রবলেম হয়েছে, মাঝে কিছু ব্যাংকের এক্সাম ছিল স্যার, ওই সাথে পড়া